বন্ধুরা, এইমাত্র দেখলাম বাংলাদেশ সচিবালয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে। তো দেখে মনে হলো যে এরা বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক বা শ্রমিক শ্রেণীর মানুষজন। এদের অনেক দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়ার জন্যে তারা একেবারে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে। কিভাবে তারা ঢুকে গেল আমি ঠিক বুঝতে পারছি না। এবং সাইড বাই সাইড আবার দেখতে পেলাম যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশাল এক মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে দেখলাম এফবিসিসিআইয়ের প্রতিনিধিসহ শ্রমিক শ্রেণীর অনেকেই রয়েছেন এবং অনেকে আত্মীয় স্বজন হারিয়েছেন সেই রানা প্লাজা ধসে। সেই স্মৃতিচারণ করছেন এবং সেখানে কারা চিকিৎসা পেয়েছে, কারা ঠিকমতো পায়নি, কি হয়েছে, সেই সমস্ত কথাবার্তা তুলছেন। তো আমার মনে হয় যে এগুলো কিন্তু খুব একটা ভালো লক্ষণ না যে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে এইভাবে মানুষজন ঢুকে যাবে। এখন তো গভর্নমেন্ট আছে, এখন তো স্টেবল সব কিছু, ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, বুঝতে পারলাম 5 তারিখে দেশে সরকার ছিল না, 6 তারিখে ছিল না, 7 তারিখে ছিল না, 8 তারিখও অর্ধেক দিন ছিল না, তার চেয়েও বেশি। তখন অনেক কিছু হয়েছে সেটা, এবং তখন বিপ্লবের পরপরই, এবং অনেক কিছুই বিপ্লবের পরপর হয়, সেটা খুব গ্রহণযোগ্য। সেটাকে খারাপ চোখে দেখার কিছু নেই, সেটা বিপ্লবের আনন্দের প্রকাশ। কাউকে সেখানে আঘাত করা হয়নি, খুন করা হয়নি, কোনো অন্যায় কোনো কাজ করা হয়নি আমার দৃষ্টিতে মনে হচ্ছে। তবে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, তবুও সেটা তারুণ্যের প্রকাশ ঘটেছে। উশৃঙ্খল জনগণ সেখানে ছিল না। আজকেও নিচে উশৃঙ্খল জনতা নাই বাংলাদেশ সচিবালয়ে, কিন্তু এগুলো কিন্তু একটু রেস্ট্রিক্টেড করতে হবে। এখন যদি ওরা সব জায়গায় এরকম করে ঢুকে যায়, তাহলে তো এখন কোনো জায়গায় আর সুরক্ষিত রইল না। বাংলাদেশ সচিবালয়ে এভাবে ঢুকলে আমি সত্যি ওয়ারিড যে তাহলে তো ইন্টারিম গভর্নমেন্ট ঠিকমতো কাজ করতে পারবে না। এখন নানান গ্রুপের এত দাবি দেওয়া হঠাৎ করে এই সময় উত্থাপন করার কোনো কারণ নাই। ইন্টারিম গভর্নমেন্টটাকে সুযোগ দেওয়া উচিত যে তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে 3-4 মাস তাদের কাজগুলো করে গুছিয়ে ফেলতে পারে দেশটাকে। তারপরে নেক্সট 3 মাস ওনারা দেশের ইলেকশনের কথা ভাববেন, কারা কারা বঞ্চিত হয়েছে, কী হয়েছেন, কোন কোন সেক্টরে কারা কারা, কাদের কী প্রবলেম আছে, এগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন। তো এইগুলো যদি এখনই, আজকে 12 দিন মাত্র, এখনই যদি এরকম বাধা আসে, তাহলে তো সরকার কাজ করতে পারবে না। তাই আমি জনগণকে এবং দেশবাসীর কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে আমাদের সবারই অনেক ক্ষোভ আছে, মানে বঞ্চনা আছে, অনেক ত্যাগ আছে, তিতিক্ষা আছে, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু সব দাবি দাওয়া কিন্তু আমরা এখন একসাথে উত্থাপন করা ঠিক হবে না। তো ইন্টারিম গভর্নমেন্টের উপর আস্থা রাখতে হবে, তারা যা করছেন ভালোই করছেন এবং ভাবতে হবে যে ভালো করবেন। তো আমার মনে হয় এতটুকুই আমি বললাম, যে সচিবালয়ের ভিতরে হাজার হাজার মানুষের ঢুকে যেয়ে আন্দোলন করা, মিছিল করা, স্লোগান দেওয়া, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।